হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তার জন্য প্রথমে আমরা মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমরা মাছগুলো কাঁটাটা ভালো করে ছাড়িয়ে নেব। আর এখানে আমরা আলুটা সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে আছে ডিমটা ভালো করে আমরা ফেটে নেব। ডিমটা একটা আমরা ডিম নিয়েছি এখানে। আর এখানে আমাদের কর্নফ্লাওয়ার নিয়েছি। আর এখানে নিয়েছি ব্রেড ক্রাম্বস। আর এখানে আমরা কিছু মশলা নিয়ে নিয়েছি, যেগুলো হলো নুন, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর গরম মশলা, আর হলুদ। আর এখানে আমরা পেঁয়াজ কুচি এবং লঙ্কাটা ভালো করে কুচিয়ে নিয়েছি। আর এখানে আদা রসুনের পেস্ট নিয়েছি। আর এইদিকে আমরা কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি। প্রথমে কড়াইটার উপরে সর্ষের তেলটা আমরা গরম করে নিলাম। এর মধ্যে একে একে আমরা পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। তো তোমরা দেখতে থাকো। দেখতেই পাচ্ছ আমরা পেঁয়াজ লঙ্কাগুলো ভালো করে ভাজার পর আদা রসুন পেস্ট ভালো করে ভেজে নিয়েছি। এরপর একে একে যে মশলাগুলো তোমাদের দেখিয়েছিলাম সেগুলো সব দিয়ে দেবো। সব দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মা মশলাটা ভালো করে নামিয়ে নেবে। তারপর মাছের সঙ্গে মিশিয়ে নিলে আমাদের কমপ্লিট হয়ে যাবে পুরটা। আমাদের মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমরা নামিয়ে নিচ্ছি। এরপর নামিয়ে মাছগুলো দেখতে পাচ্ছ মায়ের মাছগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার এর মধ্যে মশলাগুলো দিয়ে নিল। আর এদিকে আমাদের আলুটাও মাখা হয়ে গেছে। এগুলো সব একসঙ্গে মিশিয়ে নেব। তো চলো দেখতে থাকো। আর এর সঙ্গে সামান্য একটু তো দেখতে পেলে এর সঙ্গে সামান্য একটু কর্নফ্লাওয়ার দিল চিপটের জন্য, ভালো করে চিপটা হবে তার জন্য। এর এগুলো সব করে ভালো করে মেখে নিচ্ছে। ভালো করে মেখে নিতে হবে। কাঁটাগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমাদের ভালো করে মাখা হয়ে গেছে পুরটা। এরপর মা কেমন করে তৈরি করে নিচ্ছে সেটা তোমরা দেখতে থাকো। যে যেমন খুশি শেপ দিতে পারো। আমরা এইভাবে শেপটা দিচ্ছি কাটলেটের মতন করে, চোখা চোখা করে নিচ্ছি একটু। তো দেখতে পাচ্ছ আমরা এইভাবে শেপটা করে নিচ্ছি। দেখো তোমাদেরকে মা দেখাচ্ছে কেমন করে। তো তোমরা দেখতেই পাচ্ছ কর্নফ্লাওয়ার নিয়ে হাতে করলে ভালো হয়, তাহলে হাতে চিটে যায় না। কর্নফ্লাওয়ার দিয়ে দিয়ে করলে তাহলে তোমাদের হাতে লেগে যাবে না, উঠে আসবে। তার জন্য কর্নফ্লাওয়ারটা দেওয়া হচ্ছে। এভাবেই আমরা সবগুলো করে নেবো একে একে। দেখতে পাচ্ছ আমরা এইভাবে শেপ দিয়েছি। তো তোমরা যে যেমন তেমন শেপ দিতে পারো, যার যা ইচ্ছা। আমরা এভাবে একে একে সবগুলো করে তোমাদের সামনে তারপর আসছি। দেখতে পাচ্ছ আমাদের সবগুলো করা হয়ে গেছে। আমরা এদিকে সব কিছু রেডি করে নিয়েছি। আমাদের যে কর্নফ্লাওয়ারটা বেরিয়েছে সেটা আমরা ডিমের সঙ্গে ভালো করে নুন দিয়ে ভালো করে ফেটে নিয়েছি। আর এদিকে আমরা সরষের তেল বসিয়ে দিয়েছি। ব্রেড ক্রাম্বসগুলো নিয়ে নিয়েছি, এদিকে গুলে নিয়েছি। চলো এবার মা কেমন করে করছে দেখতে থাকি। দেখতে পাচ্ছ প্রথমে আমরা এটাকে ডিমের মধ্যে যে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেটা ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে দিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমার কাটলেট। এভাবে একে একে সবগুলো করে নিতে হবে। তো চলো দেখতে থাকো। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এবার একে একে আমরা সব কাটলেটগুলো ভেজে নেবো। তো চলো দেখতে থাকো। একে একে দিয়ে দিতে হবে তেলের মধ্যে। তারপর ভেজে নিলে আমাদের কমপ্লিট হয়ে গেল চিজ কাটলেট। তো চলো দেখতে থাকো। দেখতে পাচ্ছ আমাদের কাটলেটগুলো রেডি হয়ে গেছে এবং আমরা কাটলেটগুলো নামিয়ে নিয়েছি খুব সহজ পদ্ধতিতে। তোমরাও বাড়িতে বানিয়ে দেখতে পারো, খুবই মজাদার এবং টেস্টি খেতে হয়।